শয়তান বলবে, ও ভাই তুমি এখনো যুবক, সারা জীবন তোমার পড়ে আছে সামনে, আগামী বছরে গিয়ে তুমি ভালো হয়ে যায়। আগামী বছর গিয়ে আপনাকে বলবে, তোমার দাড়ি এখনো কাঁচা, তোমার দাড়ি এখনো কালো, দাড়ি লাল হওয়া শুরু করে নাই, দাড়ি একটাও এখনো সাদা হয় নাই। হাই হাই তুমি এত তাড়াতাড়ি ভালো হয়ে কি করবা? আরো কয় বছর যাক, দাড়িটা একটু পাকুক না। বলবে, ভাই তুমি এখনো যুবক, শয়তানের সময় তো এখনই, আরো কিছুদিন যাক, তারপরে ভালো হয়ে যাও। আপনার উপরে হজ ফরজ হয়েছে এই বছর, আগামী বছর আপনার এই অর্থ সম্পদ সব কিছু থাকবে, এই গ্যারান্টি কি আছে? শয়তান বলবে, হায় হায় সারা জিন্দেগি পড়ে আছে, এই বছর তোমার মেয়েটাকে বিয়ে দিয়ে তারপরে হজে যাও, তোমার ছেলেটাকে বিয়ে করাও তারপরে হজে যাও, হ্যাঁ, তোমার নাতির বউটাকে আগে বাড়ি দিয়ে আনো তারপরে হজে যাও। দেখো না তোমার স্ত্রী একটু অসুস্থ, থাক না একবার তাকে সেবা করো, হজটা আরো 2 বছর পরে করো। আপনাকে কত সুন্দর করে করে বুঝিয়ে আগামীর দোহাই দিয়ে দিয়ে সব ভালো কাজগুলো, ভালো আমলগুলোকে পেছিয়ে দিবে। এবার আপনারা বলেন, আপনি আগামীর আশায় আগামী জুমা থেকে ভালো হবেন, আগামী জুমায় তাওবা করবেন, আগামী রমজানে আমল করবেন, আগামী বছর হজ করবেন, সব কিছু আগামীর জন্য রেখে দিলেন, একটা বারও চিন্তা করলেন না আপনি যে মসজিদ থেকে বাড়িতে গিয়ে দুপুরের খাবারটা খাবেন, এই গ্যারান্টিও আপনার নাই। আপনি ফরজ শেষ করেছেন, সুন্নত পড়তে পারবেন, এই গ্যারান্টিও আপনার নাই। শ্বাস ফেলেছেন, এই শ্বাসটা আবার টেনে উঠাতে পারবেন, এই গ্যারান্টিও আপনাকে পৃথিবীর কেউ দেয় নাই। তাহলে কিসের আশায় আগামীর দোহাই দিয়ে আপনি আমলকে পিছিয়ে দিবেন? আপনি কি দেখেন না পৃথিবীতে আসছে আপনার দাদা আগে, তারপরে আপনার বাবা, তারপরে আপনি, এরপরে আপনার সন্তান, এরপরে আপনার নাতি, তারপরে নাতির ঘরের খুন্তি, এরপরে ধারাবাহিক। পৃথিবীতে আসার যেমন আগে পরে এরপরে কত সুন্দর সিরিয়াল, পৃথিবীতে যাওয়ার কোনো সিরিয়াল নাই। পৃথিবীতে আপনি আছেন, আপনার অনেক নাতি পৃথিবীতে নাই। আপনি আছেন বয়সে ছোট, আপনার অনেক ভাই পৃথিবীতে নাই। আপনি আছেন, আপনার সন্তান পৃথিবী থেকে চলে গিয়েছে, আর আসছে কালকে পৃথিবী থেকে চলে গিয়েছে। 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর, 5 বছর, 10 বছর, যুবক জোয়ান পৃথিবী থেকে যায় নাই। কি বলেন, এরকম মানুষ পৃথিবী থেকে যায় না? তাহলে আপনি বসে আছেন আগামী বছরের জন্য, আগামী রমজানের জন্য, আগামী জুমার জন্য। হায় হায় রে মুসলমান, শয়তানে আপনাকে আগামীর দোহাই দিয়ে আপনাকে কি করতেছে, ভালো সব কাজগুলোকে পিছিয়ে দিচ্ছে, যাতে এই সুযোগে আপনি পৃথিবী থেকে বিদায় হয়ে যান, বা শূন্য হাতে যান, এবার জাহান্নামে যান, নাউযুবিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে প্রাণ ভরে শুকরিয়া আদায় করব, এজন্য যে তিনি আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে পারে করে আমাদের হায়াতকে দীর্ঘ করে আমাদেরকে সুস্থ রেখে তার ডাকে সাড়া দিয়ে পবিত্র জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আগে আগে এসে কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমরা আমাদের হৃদয়ের সব আবেগ, অনুভূতি, ভালোবাসা উজাড় করে প্রাণ ভরে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদের যাদেরকে মসজিদে আগে আগে আসার সুযোগ দিয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা এভাবেই আমাদেরকে সব সময় সব ভালো কাজে আগে আগে অংশগ্রহণ করার তৌফিক দিক, বলি আমিন। আমরা যদি মসজিদে সবার আগে আসতে পারি, নামাজে নিয়মিত উপস্থিত হতে পারি, তাহলে শয়তান সারা দিন আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে যেই পরিমাণ শ্রম ব্যয় করবে, আর আমরা
সবার আগে ভালো কাজে লাব্বাইক বলে উপস্থিত হয়ে শয়তানের কোমরকে ভেঙে দিব ইনশাআল্লাহ। তো আমরা তো আলোচনায় শুনছিলাম শয়তানের ধোঁকা এবং বাঁচার উপায়। শয়তানের ধোঁকা থেকে বাঁচার অন্যতম আরও একটা উপায় হলো এটা, ভালো কাজের অংশগ্রহণ একটু আগে আগে তাড়াতাড়ি করার চেষ্টা করা। সম্মানিত ভাইয়েরা, তা আমরা বিগত জুমআয় জেনেছি শয়তান কত ধরনের কুমন্ত্রণা আমাদেরকে দেয়, কতভাবে আমাদেরকে ধোঁকা দেয়। সর্বশেষ যে কথায় ছিলাম, শয়তান আমাদেরকে দারিদ্রতার ভয় দেখিয়ে, অর্থের অভাব দেখিয়ে আমাদেরকে অনেক অন্যায় লিপ্ত করে দেয়, জুয়া খেলায় লিপ্ত করে দেয়, মনে করে যে তাড়াতাড়ি ধনী হওয়া যাবে। হারাম উপার্জনে লিপ্ত করে দেয়, মনে করে যে খুব দ্রুত আমি অর্থ সম্পদের মালিক হয়ে যাব। এভাবে অভাবের ভয় দেখিয়ে আমাদেরকে হত্যার কাজ পর্যন্ত নিয়ে যায়। প্রিয় ভাইয়েরা, তো সেটা কেউ সমাজে প্রকাশ্যে স্পষ্ট হত্যার সাথে জড়িত হয়, আমরা অনেকে নীরবে গোপনে সেটাতে আমরা অংশগ্রহণ করে ফেলি, হত্যার কাজে শরিক হয়ে যাই। সেটা কেমন বলেছিলাম যে সন্তান হত্যা, হ্যাঁ, গর্ভপাত, অযৌক্তিক গর্ভপাত। মনে রাখবেন প্রিয় ভাইয়েরা, কোনো ধার্মিক ডাক্তার যদি আপনাকে পরামর্শ দেয় যে আপনার স্ত্রীর এখন শারীরিক অবস্থা এত বেশি ভালো না, এই অবস্থায় তিনি সন্তান যদি গর্ভ ধারণ করে তাহলে তার বড় ধরনের ঝুঁকি, বিপদ, সম্ভাবনা আছে, তাহলে এবং আপনার আগের সন্তান এতই ছোট যে দুইজনকে নিয়ে আসলে আপনারা সবাই অনেক হিমশিম খেতে হবে, সেক্ষেত্রে আগ থেকে প্রস্তুতি নিয়ে সাময়িক সময়ের জন্য বিরতি, এতটুকু ইসলামে বৈধতা দিয়েছে, তবে সেটা লং টাইম হওয়া যাবে না। এটা হলো একটা পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো, এখন আপনি যে ঝুঁকিতে রয়েছেন, এটা ডাক্তার, ভালো ধার্মিক ডাক্তারে সেটা আপনাকে বলতে হবে, নিজ ইচ্ছায় সিদ্ধান্ত নেওয়া যাবে। এবং লং টাইম যদি হয়, অনেকে আছে তো স্থায়ীভাবে বন্ধ করে দেয়, বলেন এটা আছে না নাই? এটা সরাসরি কুফরি, সরাসরি কি ঈমানের সাথে সাংঘর্ষিক। আল্লাহ তাআলা একটা প্রক্রিয়া এভাবে আমাদেরকে সৃষ্টি করে এভাবে করেছেন, এভাবে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ব করে বলেছেন, তোমরা ওই মেয়েদেরকে বিবাহ করো যারা বেশি বেশি সন্তান প্রসব করে, এতে করে আমি আল্লাহ তাআলার দরবারে গিয়ে পরকালে গর্ব করে বলবো, দেখেন আমার উম্মতের সংখ্যা সব নবীর থেকে বেশি, সুবহানাল্লাহ। আর আপনি ইচ্ছা করে কি করেন, এটাকে বন্ধ করে দেন এবং স্থায়ীভাবে বন্ধ করে দেন। যদি কেউ স্থায়ীভাবে বন্ধ করে দেয়, মনে রাখবেন এটা হলো কুফরি, আপনার ঈমান থাকবে না, নাউজুবিল্লাহ পড়েন। খুব সতর্ক থাকতে হবে প্রিয় ভাইয়েরা। আমরা তো অনেকে এটা বুঝি না, আমরা কত বড় অন্যায় করতেছি। শয়তান আমাদেরকে এটা সেটা বুঝিয়ে, এই যুক্তি ওই যুক্তি দিয়ে আমাদেরকে শয়তানের কাজে কি করে, শামিল করে নেয়। প্রিয় ভাইয়েরা, সূরাতুন নিসা এর 19 নম্বর আয়াত, আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো সতর্ক করে বলছেন। দেখেন শয়তানের বক্তব্যগুলো, বলে ওয়ালা উযিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ ومن يتخذ الشيطان وليا من دون الله فقد خسر خسرانا مبينا। আল্লাহ তাআলা বলে, শয়তান বলছে ওয়ালা উযিল্লান্নাহুম, আমি তোমাদেরকে পথ ভ্রষ্ট করব, ভুল পথ দেখাবো। ওয়ালা উমান্নিয়ান্নাহুম, এবং আশান্বিত করব, আশা দেখাবো, এটা করো, জুয়া খেলো, ধনী হয়ে যাইবা, হ্যাঁ, সন্তান প্রসব বন্ধ করে দাও, তাহলে তোমার অর্থনৈতিক তুমি অনেকভাবে বেঁচে যাইবা, অর্থনৈতিকভাবে সফল হয়ে যাইবা, নাউযুবিল্লাহ। আমি মহিলাদেরকে আশান্বিত করব, আশা দিব, আশা দেখাবো, ঘরে বসে বসে পরজীবী না হয়ে, আরেকজনের গোলামি না করে, যাও তুমি চাকরি করো, সমান অধিকার। তোমার স্বামী যদি ইনকাম করে, তুমি কেন ঘরে বসে থাকবা, তুমিও ইনকাম করো। দেখো না, 1 মাসে অমুকে মহিলা হয়েও এত টাকা ইনকাম করে। আমি আশা দেখাবো, কি দেখাবো, আশা দেখানোর কারণে কি হয়ে গেল, আহারে
স্বামীর খেদমত করে, ঘরে পরিবারের কাজ করে, নিজেকে মনে করে গোলাম, ওখানে গিয়ে পরপুরুষের সাথে মুস্কি হাসি দিয়ে মিষ্টি কথা বলে আপ্যায়ন করে, সেটা হলো চাকরি। নাউজুবিল্লাহ। চিন্তা করেছেন, তাকে শয়তানে আশা দিয়েছে এটা অনেক ভালো কাজ হয়ে যাবে। শয়তানের সন্তানের হক আদায় হয় না, স্বামীর হক আদায় হয় না, পরিবারের কোনো কাজ তো নাই। বাহ, কি সুন্দর করে রিসিপশনে চাকরি নিয়েছে। দেখবেন যে একেবারে ভালো যেই সমস্ত রেস্টুরেন্ট হোক বা শপগুলো হোক, ভালো ভালো দোকানের রিসিপশনে বসায় রাখে, দেখবেন যে মহিলাগুলারে, ঠিক না? তা আপনার চাকরি এটা, আপনার কাজ কি? একটা পুরুষ আসবে, তাকে মুস্কি হাসি দিয়ে রিসিভ করবেন। নাউজুবিল্লাহ। ভালো ভালো হোটেলগুলোতে মহিলারা এনে সামনে খাবার দিবে, বাহ স্যার একটু খান, মিষ্টি হাসি দিয়ে সুন্দর ভাষায় আরেকজনকে খাওয়াবেন, এরা চাকরি। স্বামীকে সুন্দর করে খাওয়াবেন, এটা হয়ে গেল গোলাম। নাউজুবিল্লাহ। শয়তান আপনাকে এরকম আশা দিয়ে দিয়ে ইমান বিধ্বংসী কাজে লিপ্ত করে দিবে। আবার বলে ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকা ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম। বলে আমি মানুষকে আদেশ করব, মানুষকে এটা করতে বলবো, সেটা কি? ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম, তারা যেন গবাদি পশুর কান ছিদ্র করে, কান ফোড়ায় দেয়। গবাদি পশুর কান ফোড়ায় দেয় মানে একটা উদ্দেশ্য নিয়ে, এটা ওই যে কি মান্নত কি কি জাতীয় এগুলা করে একটা সময় এগুলা করতে করতে এখন এই পর্যায়ে সময় এসেছে, আমরা এখন পশুর কান ফোড়াই না, বরং মানুষের কান ফোড়ানি শুরু করে দিয়েছি। অনেক পুরুষকে আপনারা দেখেছেন না, কান ফোড়ানো, কানা জিনিস লাগানো, দেখেন নাই মনে হয়। আর আমি তো অনেক দেখেছি, আপনারা তো দেখার কথা, দেখছেন না? কান ফোড়ায়, জিনিস লাগায়, নাক ফোড়ায়, হাতে চুড়ি লাগায়। আস্তাগফিরুল্লাহ। শয়তান কি বলেছে? আমি পশুদেরকে যেন এমন করে মানুষকেই আদেশ করব। মানুষ শয়তানেরও উপরে গিয়ে মানুষ নিজেদের কান ফোড়ানি শুরু করে দিয়েছে। চিন্তা করা যায়? এটা ইসলামে বৈধ না, এটা গুনাহের কাজ প্রিয় ভাইয়েরা। এরপরে আবার দেখেন, বলে ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, বলে আমি আরো আদেশ করব তাদেরকে, তারা যেন সৃষ্টির বিকৃতি করে। সৃষ্টির এই যে এগুলো বিকৃতি, স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ করা, এটা সৃষ্টির বিকৃতি। পুরুষ মহিলা সাজা, মহিলা পুরুষ সাজা, এটা সৃষ্টির বিকৃতি। দেখবেন আপনি রাস্তাঘাটে হাঁটলে এখন এমন অনেক মানুষ দেখবেন, এটা যে পুরুষ আপনি চিন্তাই করতে পারবেন না, মহিলার বেশ ধীরে সে চলতেছে, আছে না নাই? আচ্ছা, এবার অনেক মহিলা আছে পুরুষের বেশ ধরে চুল খাটো করে, চোখে সানগ্লাস দিয়ে, শার্ট কোট টাই পরে, শু পায়ে দিয়ে হাঁটতেছে, আপনি ধাঁধায় পড়ে যাবেন যে এটা আসলে কি পুরুষ না মহিলা না হিজড়া না কি, ঠিক না ভাই? ঠিক। শয়তান বলে যে আমি মানুষকে আদেশ করব তারা যেন সৃষ্টির বিকৃতি করে দেয়। এভাবে সৃষ্টির বিকৃতি হচ্ছে। আপনি কান ফুটো করতেছেন মানুষের, আল্লাহ তাআলা দিতেছে এমন, হ্যাঁ, এরপরে আপনি পুরুষ, আপনি নারী সাজতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এখন তো আরো অনেক এগিয়ে, ট্রান্সজেন্ডার, সরাসরি পুরুষ নারী পরিচয় দিবে, নারী সরাসরি পুরুষ পরিচয় দিয়ে সমাজে চলবে, এই মতো বের হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এগুলা সব কুফরি, শয়তানের চক্র, এগুলো সব শয়তানের আদেশ। এই কোরআনের আয়াত বলে আমি তোমাদেরকে এরকম সৃষ্টির বিকৃতি করার জন্য আদেশ করব। এবার আল্লাহ তাআলা বলে ওয়া মান ইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়াম মিন দুনিল্লাহ ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা। বলে শোনো, যারা আমি ছাড়া শয়তানকে মুরব্বি মানবে, শয়তানের অনুসরণ করবে, হ্যাঁ, শয়তানকে ওলি বানাবে, শয়তানের কথা মতো চলবে, তারা মনে রেখো ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা, তোমরা বিপদে পড়ে যাবে, এমন বিপদে পড়ে যাবে, বলে মহা বিপদে, স্পষ্ট বিপদে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ক্ষতির মধ্যে পড়ে যাবে।
এই ক্ষতিটা কেমন আপনাদেরকে আগেও বলেছি। আপনি মানুষ হিসাবে অন্যায় করেছেন, মানুষ হিসাবে আপনি ভালো করেছেন। আপনার অন্যায়ের প্রতিদান দিবে রব, আপনার অন্যায়ের শাস্তি দিবে রব, ভালোটার প্রতিদানও দিবে রব। আপনি মানুষ হিসাবে মানুষের মতো করে করবেন, আর রব আপনাকে প্রতিদানও দিবে রবের মতো, শাস্তি দেওয়ার সময়ও দিবে রবের মতো। আল্লাহ তাআলা দিলে কম দিবে না, কম। যদি অন্যায় করে বাঁচার কাজ না করেন শাস্তিটাও হবে তেমন, যদি ভালো করে যেতে পারবেন পুরস্কারটাও হবে তেমন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, তো এই জন্য আমাদেরকে এগুলো চিন্তা করতে হবে। এবার আল্লাহ তাআলা সূরা নিসা এর 20 নম্বর আয়াতে আরো বলতে আমাদেরকে সতর্ক করতেছে, বলে ইয়াইদুহুম ওয়া ইউমান্নিহিম, শয়তান তোমাদেরকে ওয়াদা করবে, তোমাদের সাথে ওয়াদা করবে, প্রতিজ্ঞা করবে, ওয়া ইউমান্নিহিম আশাও দিবে। বলে ওয়ামা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা, মনে রেখো শয়তান যত আশা দিবে, তোমাদেরকে যত প্রতিজ্ঞা করবে, তোমাদেরকে কথা দিবে, মনে রেখো এই সবগুলো শুধুই কেবল প্রতারণা আর শুধুই ধোঁকা। কাল কিয়ামতের ময়দানে যখন জিজ্ঞাসা করা হবে এইটা কেন করেছ, বান্দা বলবে আল্লাহ আমাকে শয়তান বলেছে এই জন্য করেছি। আরেকজনকে বলবে এটা কেন করেছ, শয়তান বলেছে এই জন্য করেছি। শয়তানকে ডাকা হবে, শয়তান যখন সবার সামনে দাঁড়াবে সবাই সব অভিযোগগুলো শয়তানের দিকে দিয়ে দিয়ে বলবে এই বলেছে এই জন্য করেছি, অমুকে বলবে এই বলেছে এই জন্য করেছি। শয়তান উত্তর দিবে তোমরা কি আমাকে দেখেছো নাকি, আমি তোমাদেরকে বলেছি নাকি। ওই দিন কি উত্তর দিবে না, শয়তান অস্বীকার করবে। শয়তান কি করবে, আপনি শয়তানকে দেখেছেন? তাহলে যারা আজকে শয়তানের ফান্দে পড়ে শয়তানের কথা ধরে অন্যায় করে, ওই দিন তাদেরকে তারা কোনো মানুষ তাদের সহযোগিতা পাবেই না, বরং শয়তানকে ওই দিন পাশে পাবে না। প্রিয় ভাইয়েরা, এই জন্য শয়তানের আশা, শয়তানের যা কিছু, এই সব কিছু হইল শুধুই ধোঁকা। সর্বশেষ শয়তানের ধোঁকা আজকের আলোচনায় সর্বশেষ ধোঁকা বলে আর বলবো না, ধোঁকা হাজার হাজার আছে, বলতে অনেক সময় যাবে, আমাদের অনেক আরো প্রয়োজনীয় কথা আছে। সর্বশেষ যেই ধোঁকার কথা বলছি এটা হলো শয়তান আপনাকে আগামীর দোহাই দিবে। ভালো করে বুঝেন, আপনাদের যেদিন ইন্টারভিউ জমা ছিল এখানে, ওই দিন এর আংশিক কিছু আলোচনা করেছিলাম। শয়তান আপনাকে আশা দিবে, আগামীর দোহাই দিবে। সেটা কেমন, মনোযোগ দেন। শয়তান বলবে ও ভাই তুমি এখনো যুবক, সারা জীবন তোমার পরে আছে সামনে, আগামী বছরে গিয়ে তুমি ভালো হয়ে যায়। আগামী বছর গিয়ে আপনাকে বলবে তোমার দাড়ি এখনো কাঁচা, তোমার দাড়ি এখনো কালো, দাড়ি লাল হওয়া শুরু করে নাই, দাড়ি একটাও এখনো সাদা হয় নাই। হাই হাই তুমি এত তাড়াতাড়ি ভালো হয়ে কি করবা, আরো কয় বছর যাক, দাড়িটা একটু পাকুক না। বলবে ভাই তুমি এখনো যুবক, শয়তানের সময় তো এখনই, আরো কিছুদিন যাক তারপরে ভালো হয়ে যাও। আপনার উপরে হজ ফরজ হয়েছে এই বছর, আগামী বছর আপনার এই অর্থ সম্পদ সব কিছু থাকবে, এই গ্যারান্টি কি আছে? শয়তান বলবে হাই হাই সারা জিন্দেগি পড়ে আছে, এই বছর তোমার মেয়েটাকে বিয়ে দিয়ে তারপরে হজে যাও, তোমার ছেলেটাকে বিয়ে করাও তারপরে হজে যাও, হ্যাঁ তোমার নাতির বউটাকে আগে বাড়ি দিয়ে আনো তারপরে হজে যাও। দেখো না তোমার স্ত্রী একটু অসুস্থ, থাক না একবার তাকে সেবা করো, হজটা আরো 2 বছর পরে করো। আপনাকে কত সুন্দর করে করে বুঝিয়ে আগামীর দোহাই দিয়ে দিয়ে সব ভালো কাজগুলো, ভালো আমলগুলোকে পেছিয়ে দিবে। এবার আপনারা বলেন, আপনি আগামীর আশায় আগামী জমা থেকে ভালো হবেন, আগামী জমায় তাওবা করবেন, আগামী রমজানে আমল করবেন, আগামী বছর হজ করবেন, সব কিছু আগামীর জন্য রেখে দিলেন, একটা বারও চিন্তা করলেন না আপনি যে মসজিদ থেকে বাড়িতে গিয়ে দুপুরের খাবারটা খাবেন এই গ্যারান্টিও আপনার নাই। আপনি ফরজ শেষ করেছেন, সুন্নত পড়তে পারবেন এই গ্যারান্টিও আপনার নাই।
শ্বাস ফেলেছেন, এই শ্বাসটা আবার টেনে উঠাতে পারবেন, এই গ্যারান্টিও আপনাকে পৃথিবীর কেউ দেয় নাই। তাহলে কিসের আশায় আগামীর দোহাই দিয়ে আপনি আমলকে পিছিয়ে দিবেন? আপনি কি দেখেন না, পৃথিবীতে আসছে আপনার দাদা আগে, তারপরে আপনার বাবা, তারপরে আপনি, এরপরে আপনার সন্তান, এরপরে আপনার নাতি, তারপরে নাতির ঘরের খুন্তি, এরপরে ধারাবাহিক। পৃথিবীতে আসার যেমন আগে পরে এরপরে কত সুন্দর সিরিয়াল, পৃথিবীতে যাওয়ার কোনো সিরিয়াল নাই। পৃথিবীতে আপনি আছেন, আপনার অনেক নাতি পৃথিবীতে নাই। আপনি আছেন বয়সে ছোট, আপনার অনেক ভাই পৃথিবীতে নাই। আপনি আছেন, আপনার সন্তান পৃথিবী থেকে চলে গিয়েছে, আর আসছে কালকে পৃথিবী থেকে চলে গিয়েছে। এক সপ্তাহ, এক মাস, এক বছর, 5 বছর, 10 বছর, যুবক জোয়ান পৃথিবী থেকে যায় নাই। কি বলেন, এরকম মানুষ পৃথিবী থেকে যায় না? তাহলে আপনি বসে আছেন আগামী বছরের জন্য, আগামী রমজানের জন্য, আগামী জুমার জন্য। হায় হায় রে মুসলমান, শয়তানে আপনাকে আগামীর দোহাই দিয়ে আপনাকে কি করতেছে, ভালো সব কাজগুলোকে পিছিয়ে দিচ্ছে, যাতে এই সুযোগে আপনি পৃথিবী থেকে বিদায় হয়ে যান, বাস শূন্য হাতে যান, এবার জাহান্নামে যান। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলে, যখন কারো নির্ধারিত হায়াত শেষ হয়ে যাবে, তখন কান্না করতে করতে বলবে, فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। আল্লাহ বলে, মানুষেরা বলবে, হায় আফসোস, ওগো আল্লাহ, ওগো রব, আমাকে সামান্য কিছু সময় অবকাশ দাও, অল্প সময় আমাকে সুযোগ দাও, তাহলে কি হবে? বলে, فأصدق وأكن من الصالحين, তাহলে আমি সৎ হয়ে যাব, ভালো হয়ে যাব, সত্য বলবো, সত্যের পথে চলবো, সত্য করব, সব দিক থেকে আমি পরিপূর্ণ পাক্কা মুমিন হয়ে যাব। আফসোস করতে করতে, কান্না করতে করতে যখন এই আকুতি মিনতি করব, এই আকুতি মিনতি যখন বান্দা করবে, আল্লাহর পক্ষ থেকে কি জবাব আসে? বলে, ওয়ালাইন ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। বান্দা শোনো, যে সময় তোমাকে দেয়া হয়েছিল, নির্ধারিত সময় যখন চলে গেল, শেষ হয়ে গেল, ভালো হওয়ার সময় তুমি পেলে না। এবার শোনো, এই সময় তোমার পার হয়ে যাওয়ার পরে এক মুহূর্তের জন্যেও তোমাকে আর অবকাশ দেয়া হবে না। এক মুহূর্তের জন্য, এক পলক এই সুযোগ আপনাকে দেয়া হবে না। স্টক করেছে, এই যে শ্বাস ফেলেছে, হঠাৎ করে বাস স্তব্ধ, দ্বিতীয়টা ফালানোর আর সুযোগ সে বাস শেষ। আপনাকে এক মুহূর্তের জন্য, এক সেকেন্ড সময় শেষ হওয়ার পরে আর দেয়া হবে। এই যে আল্লাহর আয়াত, এগুলো পড়ে পড়ে শুনে দিয়েছি আপনাদেরকে। আল্লাহ তাআলা এগুলো আমাদেরকে আগেই বলে দিয়েছে, আমরা শুধু সতর্ক হই না। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলার পক্ষ থেকে এই জবাবগুলো আসবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে কত সুন্দর করে সুন্দর ভাষায় বুঝিয়েছেন। দেখেন, একটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। শোনো, 5টি বিষয় শেষ হয়ে যাওয়ার আগে তোমার জীবনের 5টি গুরুত্বপূর্ণ বিষয় ভালো করে খেয়াল করবেন। তোমার জীবনের গুরুত্বপূর্ণ 5টি জিনিস শেষ হয়ে যাওয়ার আগেই সেটাকে মূল্যায়ন করো। সেই 5টি জিনিস কি? 1 নাম্বার বলে, শাবাবাকা ক্বাবলা হারামিক। যখন তুমি বৃদ্ধ হয়ে যাবে, অনেক কিছু তুমি চাইলেও করতে পারবে না। সুতরাং যৌবন থাকা অবস্থায় তুমি যৌবনকে মূল্যায়ন করো, ভালো কাজে লাগাও। আল্লাহ রাসূল বলে দিয়েছে, যখন বৃদ্ধ হয়ে যাবে, আহারে ডাকতে ডাকতে আরেকজন তুমি উঠতে পারবা না, 2 জনে ধরে তোমাকে এইদিক সেদিক নেওয়া লাগবে। শীতের সময় চামড়া এমন বটে যাবে, শুকিয়ে যাবে, অনেক ডলেও তোমার এই চামড়ার গোড়ায়, পশমের গোড়ায় পানি পৌঁছানো সম্ভব হবে না।
এখন যৌবনকাল, টকবাগে যুবক, তুমি যা চাও তাই পারো। কনকনে শীতেও তুমি ঠান্ডা পানিতে উজু করলে কোনো অসুবিধা হয় না। এজন্য বৃদ্ধকাল আসার আগে, এই যৌবন শেষ হয়ে যাওয়ার আগেই তুমি যৌবনকে মূল্যায়ন করো, যৌবনকে ভালো কাজে লাগাও। তুমি বৃদ্ধ হওয়ার জন্য, বৃদ্ধ হওয়ার সময় ভালো হবে এই আশা করে বসে আছো। যৌবন যখন শেষ হয়ে যাবে, বৃদ্ধ হয়ে গেছো, এখন অনেক কিছু চাও, কিন্তু তোমার সাধ্যে নাই, তুমি চাইলেও আর পারবে না। এই জন্য আল্লাহ রাসূল বলে, যখন তোমার যৌবন আছে, এই যৌবনকে তুমি ভালো কাজে লাগাও। এরপরে বলে ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক। খেয়াল করেন, অসুস্থ যখন হয়ে যাবে, হাসপাতালের বেডে 1 মাস 2 মাস 6 মাস চলে যাবে, হায় হায় রে, এখন মনে চাবে জুমার নামাজে এসে একটু শরিক হয়ে, কিন্তু তোমার সাধ্য নাই। এই জন্য অসুস্থতা আসার আগেই তুমি তোমার জীবনের সুস্থতাকে মূল্যায়ন করো। আল্লাহ রাসূল কত সুন্দর করে, সুন্দর ভাষায় বুঝিয়েছেন, ভেঙে ভেঙে বলেছেন এরকম, যখন তোমার অসুস্থতা আসবে তার আগেই তুমি সুস্থতাকে মূল্যায়ন করো, আগামের জন্য বসে থাকার দরকার নাই। এরপরে আবার বলে ওয়া গিনা আকা ক্বাবলা ফাকরিক, বলে শোনো, এখন তোমার পকেটে টাকা আছে, অর্থ সম্পদ ধন যা কিছু আছে, এগুলোকে তুমি কাজে লাগাও, ভালো কাজে খরচ করো। তোমার দারিদ্রতা আসার আগেই, যখন তোমার হাত থেকে এগুলো শেষ হয়ে যাবে, হঠাৎ করে তোমার গোডাউনে আগুন লেগেছে, শেষ, হঠাৎ করে ডাকাত এসে সবগুলো নিয়ে চলে গেছে, তোমার যা অর্জন ছিল সবটুকু শেষ, আগুন লেগে গিয়েছে, গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে, মামলা হয়েছে। এরকম অসংখ্য কোম্পানিও তো দেউলিয়া হয়েছে, কি বলেন, হয় নাই? অসংখ্য ব্যাংকও দেউলিয়া হয়েছে, আপনি তো একজন ব্যক্তি মাত্র। আল্লাহর হাবিব বলে, তোমার দারিদ্রতা আসার আগেই তুমি তোমার ধন সম্পদকে ভালো কাজে লাগাও, মূল্যায়ন করো। আবার বলে ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, বলে শোনো, ব্যস্ততা যখন বেড়ে যাবে, অনেক কাজ তোমার থাকবে, তুমি চাইলেও অনেক কিছু করতে পারবে না। এখন অবসর আছো, বসে না থেকে এই অবসর সময়টাকে তুমি মূল্যায়ন করো, আল্লাহর জিকির করো, 2 রাকাত নামাজ পড়ো, সুবহানাল্লাহ। কত সুন্দর করে আল্লাহ রাসূল বলেছে, অবসর বসে আছো, গল্প গুজব করো, দোকানে বসে বসে চায়ের আড্ডায়, অবসর সময়ে কোনো কাজ তোমার এখন নাই, ও বান্দা, তুমি বসে বসে আল্লাহর জিকির করো, কিছুক্ষণ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলো, কোনো কষ্ট হবে না, সময়টাও কাজে লাগবে, তোমার আমল নামায়াও নেকি চলে আসবে। আল্লাহ রাসূল সর্বশেষ বলে ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, এই 5টা জিনিসের মধ্যে 5 নাম্বার, মৃত্যু আসার আগেই তুমি তোমার হায়াতকে মূল্যায়ন করো। মৃত্যু আসার আগেই তুমি তোমার হায়াতকে মূল্যায়ন করো, কারণ মৃত্যু তোমাকে কোনোদিন বলে আসবে না। কে কখন মরবে, কে কখন পৃথিবী থেকে যাবে, আল্লাহ তাআলা এটা বোঝার সাধ্য পৃথিবীর কাউকেই দেন নাই। অনেক ফাঁসির আসামি কোনো কারণে কারণে আবার চলে আসে না, এখন বলবেন যে হুজুর অমুকের ফাঁসির আদেশ হয়েছে, তো এটা তো জানে সে যে আমার অমুক দিন অমুক তারিখে অমুক সময়ে আমার ফাঁসি হবে, আমার মৃত্যু হবে, এটা তো সে জানে না। এমন অনেক আসামিও আবার জামিন হয়ে বোঝা গেল কার মৃত্যু কখন পৃথিবীর সিউরিটি দিয়ে কেউ বলতে পারে। বলে হুজুর আমি এখন আত্মহত্যা করব, তা আমি তো জানি যে আমি একটু পরে মারা যাব। অনেক আত্মহত্যাকারী আত্মহত্যা থেকে আল্লাহ কোনোভাবে ফিরিয়ে দেয়, আছে না? অর্থাৎ পৃথিবীর কেউই জানে না যে কে কখন মরবে।